আসসালামু আলাইকুম বন্ধুরা। এনআই এগ্রোর দেশি মুরগি পালনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে দেশি মুরগি যদি আমরা একদম ফ্লোরে রাখি তাহলে অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দেশি মুরগিগুলোকে খাঁচার ভিতরে রাখবো, অর্থাৎ দিনে তারা আমার যে ফাঁকা স্পেসটি রয়েছে সেখানে ঘুরে বেড়াবে, আর রাতে সেগুলো আমি খাঁচায় রাখবো। তাতে সুবিধা হবে কি, তাতে বড় মুরগি গেল যেমন ছোট মুরগিগুলোকে ঠোকাতে পারবে না বা ডিস্টার্ব করতে পারবে না, তেমনি ছোট মুরগিগুলো আরামে থাকবে। আর অসুখ বিসুখের বেলাটা তো আছেই। এই খাঁচা পালনের জন্য আমি এসেছি আজকে কাঠের হাটে। এই হাটটি হচ্ছে নওগাঁ জেলার মান্দা থানার সতীহাটে। তো এখানে অনেক রকমের কাঠ আপনারা দেখতে পাচ্ছেন। তো বিশেষ ব্যাপারটা হচ্ছে বিভিন্ন রকমের কাঠের দাম কিন্তু বিভিন্ন, সেফটি ওয়াইজ। আবার একই কাঠ তার কাঁচা পাকার উপরেও নির্ভর করে যে কাঠটি কতটুকু, যেটাকে আমরা সার বলি, তার সার কতটুকু হয়েছে সেটার উপরেও নির্ভর করে। তো অনেক ঘোরাঘুরির পরে আমি সিলেক্ট করেছি যে আমি যে কাঠটি কিনবো সেটা হচ্ছে ফুল করয়ের কাঠ। তো ফুল করয়ের কাঠের আমার চুক্তি হয়েছে কাঠ বিক্রেতার সাথে, সেটা আমি ক্রয় করতে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন তিনটি গুল পড়ে আছে, এই তিনটি গুল আমি কিনেছি। তো এই তিনটি গুলে যে পরিমাণ কাঠ হয়েছে তা হচ্ছে এক 13.43 অর্থাৎ যেটাকে লোকালে আমরা বলি 13.43। তো এই 13.43 কাঠ আমি কিনেছি। এখানে 320 টাকা সেফটি, অর্থাৎ মোট দাম পড়ছে যা 4300 টাকার মতো। তো সঙ্গেই থাকবেন।